আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে কিভাবে আপনি এরকম একটা ফটো এডিট করবেন আপনার ঈদ উপলক্ষে, ঈদ মুবারক, যে কাউকে আপনি সেটা SMS করতে পারবেন, খুব সহজেই এডিট করতে পারবেন PixelLab অ্যাপ্লিকেশন দিয়ে। এই অ্যাপসটি দিয়ে আপনি খুব সহজে এডিট করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটিকে অল নোটিফিকেশন বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো বন্ধুরা, এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরের মধ্যে গিয়ে এই PixelLab লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পর নতুন হিসাবে হয়তো আপনাকে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখেন নিউ টেক্সট আছে, সেটাকে আপনাকে ডিলিট করতে হবে। সো এই জন্য আপনি উপরে দেখেন এখানে ডিলিট একটা অপশন আছে। সো আপনি সেই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড একটা পিক আনতে হবে, পিকচার আনতে হবে। এজন্য এখানে এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন, নিচের দিকে দেখেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু সাইটে দেখেন ফ্রম গ্যালারি একটা অপশন আছে। সো আপনি এই ফ্রম গ্যালারির মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে। গ্যালারির মধ্যে নিয়ে যাওয়ার পর আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। আর হ্যাঁ, মনে রাখবেন, আমি এই ভিডিওতে যা যা ব্যবহার করব সব কিছুর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি সবগুলা ডাউনলোড করে নেবেন। সবগুলা ডাউনলোড করে এভাবে আপনি কাজ করবেন। সো তারপর আপনাকে পিক আনতে হবে, কিন্তু আর হ্যাঁ মনে রাখবেন, পিকটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে। সো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সবাই দেখে আসতে পারেন, বা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনি আপনার একটা পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। করার পর আপনি পিকচার এটা নিয়ে আসলেন। নিয়ে আসার পর এখন পিক আনার জন্য আপনি উপরে দেখেন প্লাস আইকন একটা অপশন আছে। সো সেই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফ্রম গ্যালারি একটা অপশন আছে, আপনি ফ্রম গ্যালারির মধ্যে চলে যাবেন। ফ্রম গ্যালারির মধ্যে চলে যাওয়ার পর আপনার যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে পিকটা করছেন সেই পিকটা আপনি নিয়ে আসবেন। সো আমি একটা পিক নিয়ে আসলাম। সো এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আপনি ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নেবেন। তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে আপনি বসিয়ে নেবেন। আপনার যেরকম ইচ্ছা করলে এখানে ধরে বড় ছোটো করতে পারেন। সো যেরকম আপনার পছন্দ সেরকম আপনি বসিয়ে নেবেন। সো আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে আমরা এখন আনতে হবে PNG ঈদ মুবারক একটা। সো এর জন্য আপনি দেখেন উপরে প্লাস আইকন, আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে ঈদ মুবারক PNG ঈদ মুবারক একটা ফাইল আনতে হবে। সো সেটা নিয়ে আসবেন, ওকেতে ক্লিক করে দিবেন। সো এটাও এইগুলা সব কিছুর লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। সো আপনি এখানে আপনার সাইজ মতো বসিয়ে নেবেন। আমি অলরেডি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আবার আপনাকে PNG পাখির কিছু পিক আনতে হবে। জন্য আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি পাখির পিকটা নিয়ে আসলেন। সো নিয়ে আসার পর টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলেন। এখানে ধরে পাখিটাকে ছোটো করে নিলেন। সো আমি ছোটো করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এটাকে ঘুরাতে পারেন, এখানে ধরে ঘুরাতে পারেন। সো আমি এভাবে রেখে দিব, আর একটু ছোটো করব, তারপর এখানের মধ্যে রেখে দিব। তারপর আমি আবার আরেক পাখির সেই PNG পিকটা নিয়ে আসবো। সো আমি আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেটাকে ছোটো করে আবার একটু কাট করে আমি এদিকে বসিয়ে দেব। এভাবে আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। সো ডাউনলোড করার জন্য উপরে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, সেই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ সেটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন সেভ টু গ্যালারি, সেটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে অলরেডি সেটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।